আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান আবার তার পারমাণবিক ঘাঁটি তৈরি করছে, তবে এটি আগের তিনটি ধ্বংস হয়ে যাওয়া ঘাঁটির মতো নয়। এটি সম্পূর্ণ আলাদা। পার্চিন সামরিক কমপ্লেক্সে দ্রুত নির্মাণ কাজ চলছে। স্যাটেলাইট ছবিতে এ তথ্য প্রকাশ পেয়েছে। তারপরই ইসরায়েল থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, দূরে থাকো, আমরা তোমাদের মতো প্রতিটি বিষয়ে নাক গলাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা এবার কি করবে, কি ঘটতে চলেছে সেটি আমরা জানাবো, কারণ পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এর নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরান তার পুরনো পারমাণবিক ঘাঁটি তালেগান 2 আবার পুনর্গঠন করছে। এই নামটি মনে রাখুন, তালেগান 2। বলা হচ্ছে এটি সেই ঘাঁটি যেটিকে ইসরায়েল গত অক্টোবর 2024-এ বিমান হামলায় ধ্বংস করার দাবি করেছিল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চলছিল। 2025-এর স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে তেহরানের দক্ষিণ পূর্বে অবস্থিত পার্চিন সামরিক কমপ্লেক্সের ভেতরে 3টি গম্বুজাকৃতির ভবন দ্রুত তৈরি হচ্ছে। তাদের পাশে 2টি ছোট সাইড বিল্ডিং এবং ভূগর্ভস্থ বিস্ফোরণ প্রতিরোধী কাঠামোর মতো কিছু দেখা যাচ্ছে। থিঙ্ক ট্যাঙ্কটির মতে এই এলাকাতে আগেই ইরানের আমাদ প্রজেক্ট চলত, যা ছিল একটি গোপন পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি। শুরু হয়েছিল 1989 সালে এবং বলা হয় এটি 2003 সালে বন্ধ করা হয়। রিপোর্টে আরও বলা হয় যে 2025-এর ছবিতে ধ্বংসপ্রাপ্ত কাঠামোর উপর কালো অস্থায়ী কাভার দেখা যাচ্ছে। এরপর জুনে দেখা যায় নতুন ভিত্তি খোঁড়া হচ্ছে, আর আগস্টে সেখানে 45x17 মিটারের 3টি গম্বুজাকৃতির ভবন তৈরি হতে দেখা যায়। অর্থাৎ খুব অল্প সময়ে দ্রুত গতিতে কাজ চলছে। অসংখ্য শ্রমিক এ কাজে যুক্ত আছে বলে ধারণা। সেপ্টেম্বরের ছবিতে দেখা যায় তৃতীয় কাঠামো ও আরও নতুন ভবন যুক্ত হয়েছে। যদিও রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই যে এখানে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে, তবে এমন সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এ তথ্যটিও ওই রিপোর্টে অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে বলা হয়েছে হাই এক্সপ্লোসিভ টেস্ট চেম্বার বা পিইটিএ প্লাস্টিক বিস্ফোরণ ক্ষমতা আবারও তৈরি করা হচ্ছে। এটিকে উপেক্ষা করা যায় না, কারণ এটি কোনো সাধারণ গবেষণা বা লাড্ডু বানানোর কাজ নয়। এটি সরাসরি নিউক্লিয়ার পাম্প বা পারমাণবিক বিস্ফোরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। বিশেষজ্ঞদের মতে নতুন তৈরি এই গম্বুজাকৃতি ছাদগুলোকে পরে মাটির নিচে ঢেকে রেখে সম্ভাব্য এয়ার স্ট্রাইক থেকে রক্ষা করারও পরিকল্পনা থাকতে পারে। এই রিপোর্টের অর্থ দাঁড়াচ্ছে ইরান যেটি আগে ধ্বংস হয়ে গিয়েছিল সেটিকে এখন গোপনে পুনরায় জাগিয়ে তুলছে, এবং ইরানের শত্রুরা বুঝতেই পারছে না ভেতরে কি চলছে। আপাতত যা কিছু দেখা যাচ্ছে তাতে স্পষ্ট ইঙ্গিত কোনো বড় কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু গল্প এখানে শেষ নয়, বরং এর আরও একটি অধ্যায় বাকি আছে। ডেভিড আলব্রাইট প্রকাশ করেছেন একটি বড় তথ্য। ইরান তৈরি করেছে ব্লাস্ট ট্র্যাপ সহ পারমাণবিক ঘাঁটি। এই ডেভিড আলব্রাইট একজন মার্কিন বিজ্ঞানী এবং পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ, একই সঙ্গে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। 21 অক্টোবর 2025-এ তিনি কিছু নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করে ইরানের তালেগান 2 নিউক্লিয়ার সাইট নিয়ে গুরুতর সতর্কতা জারি করেন। আলব্রাইট লিখেছেন, আমরা যতই তালেগান 2 সাইটের বিশ্লেষণ করছি ততই নিশ্চিত হচ্ছে যে স্থাপনাটি ব্লাস্ট মিটিগেশন অর্থাৎ বিমান হামলার ক্ষতি কমানোর জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ যদি কেউ এমন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে তবে সেটি বোঝায় তারা এমন কিছু গোপনে করছে যার উপর হামলা হতে পারে। তিনি একটি সহজ স্কেচও শেয়ার করেছেন যা বিজ্ঞানের সঙ্গে যুক্ত মানুষ সহজেই বুঝবেন। তাতে দেখা যায় দুই পাশের সাইট অ্যাট্রান্স বিল্ডিং এমনভাবে নকশা করা হয়েছে যে যদি এগুলোকে মাটি দিয়ে ঢেকে ফেলা হয় তবে পেছনের দিকে একটি ব্লাস্ট ট্র্যাপ ফিচার তৈরি হবে, অর্থাৎ বিস্ফোরণের শক্তি ভেতরে আটকে রাখা বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা। আলব্রাইট তার পোস্টে আরও লিখেছেন, এটি সেই ধাঁচ যা ইরান এখন অবলম্বন করছে, কারণ তাদের আশঙ্কা আছে যে আমেরিকা বা ইসরায়েল আবারও তার পারমাণবিক বা সামরিক স্থাপনাগুলিতে হামলা চালাতে পারে। অর্থাৎ ইরান স্পষ্টভাবে এ সম্ভাবনার আশঙ্কা করছে। এ কারণে ইরান তার স্থাপনার নকশা বদলেছে, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু ডেভিড আলব্রাইট একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন যে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ইরান নিজেকে সেই বিপদের আরও কাছাকাছি টেনে নিচ্ছে যেটি থেকে সে নিজেই বাঁচতে চায়, অর্থাৎ ইসরায়েল ও আমেরিকার সম্ভাব্য নতুন হামলা। আর যদি সেই হামলা আবার শুরু হয় তাহলে এবার কেবল ঘাঁটি নয়, বরং ইরানের নেতৃত্বই সরাসরি নিশানায় থাকবে। নেতৃত্ব মানে ইঙ্গিত স্পষ্ট, আয়াতুল্লাহ খামেনি, মাসুদ পেজেশকিয়ান এবং অন্যান্য শীর্ষ নেতারা। আমি মানি ইরান ভয় পেয়ে বসে থাকা জাতি নয়, কিন্তু তার সাহস ও ক্ষমতার উপর এখন স্যাটেলাইট থেকেও নজর রাখা হচ্ছে, এবং আশঙ্কা এই ভয়ের ছায়ায় বসবাসরত ইসরায়েল আবারও কোনো বোকামি না করে বসে। সম্ভবত এ কারণে ইরান তার পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে, যেন ভবিষ্যতের হামলাগুলো থেকে বাঁচতে পারে। এমনকি হয়তো এবার তারা তাদের সব শপথ ও প্রতিশ্রুতি ভেঙে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে পুরো বিশ্বকে চমকে দিতে পারে। আমি আবারও বলছি, মাত্র 2 মাস বাকি, বিকল্প খুবই কম, যে কোনো কিছু করতে পারে।
কারণ এটি অস্তিত্বের লড়াই। আর যখন বেঁচে থাকার প্রশ্ন আসে তখন মানুষ ও দেশ উভয়ই কিছু না কিছু করতে বাধ্য হয়। এই বিষয়টি মনে রাখবেন। এখন আসি কিভাবে আয়াতুল্লাহ খামেনির একটি বক্তব্যে আমেরিকা চমকে উঠেছে। আমেরিকা বলছে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না। আর খামেনি বলেছেন আমেরিকা কে আমাদের বলার, সে কে যে আমরা কি খাবো কি বানাবো এসব বিষয়ে নাক গলাবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আবারও বেড়ে গেছে। আয়াতুল্লাহ খামেনির গতকালকের কড়া বক্তব্যের কয়েক ঘন্টা পর হোয়াইট হাউস জানিয়েছে আমেরিকা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না, আমাদের যাই করতে হোক না কেন। ইরান ইন্টারন্যাশনাল পত্রিকার দাবি অনুযায়ী হোয়াইট হাউসের এক কর্মকর্তা যিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ, তিনি বলেছেন ট্রাম্পের অবস্থান স্পষ্ট, ইরানকে পারমাণবিক অস্ত্রের অনুমতি দেয়া যাবে না। আসলে খামেনি গতকাল তার বক্তৃতায় বলেছিলেন আমেরিকার কি আসে যায় ইরানের কাছে পারমাণবিক সুবিধা আছে কি নেই, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে জবরদস্তি ও হস্তক্ষেপ। তিনি ট্রাম্পের আলোচনার প্রস্তাবও সরাসরি অস্বীকার করে দেন এবং বলেন ট্রাম্প নিজেকে বলে ডিলম্যান, কিন্তু যদি কোনো ডিলে জোর জবরদস্তি ও আগে থেকে নির্ধারিত ফলাফল থাকে তবে সেটি ডিল নয়, সেটি এক প্রকার হুকুমনামা। আর ইরানের জাতি এমন কোনো হুকুম মানবে না। এটাই ছিল আয়াতুল্লাহ খামেনির বক্তব্য। সরাসরি মুখের উপর ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বললেন তোমার সঙ্গে কোনো কথা নয়, তুমি চাও আমরা তোমার তৈরি নিয়মে বসে তোমার সঙ্গে চুক্তি করি, আমরা সেই চেয়ার গরম লোক নই। এই কঠোর প্রতিক্রিয়ার পর আমেরিকা কিছুটা নরম সুরে কথা বলল। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হলো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরানের মতো একটি রেজিম যে পুরো মধ্যপ্রাচ্যে মৃত্যুর বার্তা ছড়িয়েছে তার জন্যও আমাদের পক্ষ থেকে বন্ধুত্ব ও সহযোগিতার দরজা খোলা। এই বক্তব্যের মাধ্যমে আমেরিকা অতীতের সেই নরম বার্তা আবার মনে করিয়ে দিল। একজন মার্কিন কর্মকর্তা ট্রাম্পের সাম্প্রতিক ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বলেন যদি ইরানের নেতৃত্ব প্রতিরোধ আন্দোলন থেকে সরে আসে এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয় তবে এটি গোটা অঞ্চলের জন্য একটি বিশাল কল্যাণ হবে। কিন্তু ইরান কি এত সহজে মানবে? না, কখনোই না। এখন পরিস্থিতি এমন আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তুঙ্গে, একদম সেই পর্যায়ে পৌঁছে গেছে যেটি গত জুন মাসে দেখা গিয়েছিল যখন আমেরিকা ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়েছিল। আবারও তেমনই অস্থিরতা বাড়ছে, তেমনই দৃশ্য তৈরি হচ্ছে। গতকালই ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ইরান অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে। আগে ফোকাস ছিল ইস্পাহান অঞ্চলে, এখন মনোযোগ সরিয়ে ইরান অন্য একটি নতুন সাইটে কাজ করছে। কিন্তু স্যাটেলাইটের চোখে কিছুই লুকানো যায় না, কিছু না কিছু তো ঘটছে যা খোলাখুলিভাবে বলা যাচ্ছে না, কিন্তু বাতাসে সেই গন্ধ স্পষ্ট। ইসরায়েলি মিডিয়া এই খবরে ভরপুর, জে ফিট এবং বিশ্বের বড় বড় পত্রিকাগুলো এই বিষয়ে রিপোর্ট করেছে। অর্থাৎ কিছু গুরুতর বিষয় ঘটেছে যা কেউ প্রকাশ্যে বলতে চায় না। তবে একটা বিষয় নিশ্চিত, ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময় পশ্চিমা দেশ ও ইসরায়েলের চোখে কাঁটা ছিল এবং ভবিষ্যতে তাই থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। পড়তে, বুঝতে এবং তারপর সেই জটিল বিষয়গুলো সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিতে সত্যি অনেক পরিশ্রম লাগে এবং সময়ও লাগে। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।